আমাদের ঐক্য সম্ভব নয়। প্রিয় সংগ্রামী পটুয়াখালীবাসী, আজকে আমরা পটুয়াখালী থেকে ঘোষণা করতে চাই, যত ষড়যন্ত্রই হোক না কেন আমাদের এই পদযাত্রা অব্যাহত থাকবে। আপনারা ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যাবেন। পটুয়াখালীতে আমাদের রয়েছে মুসা ভাই, আমাদের রয়েছে শাহিন ভাই, তারা আপনাদের পাশে দাঁড়িয়েছেন, আপনাদের কথা বলছেন। পটুয়াখালীতে জাতীয় যুব শক্তি এবং সংগ্রামী ছাত্র সমাজ এবং এখানকার শ্রমিক ঐক্য, জাতীয় নাগরিক পার্টি, স্থানীয় নেতৃবৃন্দ সবাই আপনাদের পাশে থাকবে। জাতীয় নাগরিক পার্টি ইনশাআল্লাহ আপনার অধিকারের পক্ষে, আপনার মর্যাদার পক্ষে কথা বলবে এবং পটুয়াখালীর পক্ষে কথা বলবে। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সামনে আবারও দেখা হবে। এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ 3 আগস্ট শহীদ মিনার থেকে আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। 3 আগস্ট শহীদ মিনারে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আদায় করেছিল, আমরা শুনেছি 24 জনের মতো শহীদ এই পটুয়াখালীর সন্তান। আজকের এই পথসভা থেকে আমরা সেই সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আরো স্মরণ করছি পটুয়াখালীর আহত যোদ্ধাদের, পটুয়াখালীর জুলাই যোদ্ধাদের। প্রিয় পটুয়াখালীবাসী, আমরা জনগণের দুয়ারে যাচ্ছি, আপনাদের দ্বারে এসেছি আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনতে, জাতীয় নাগরিক পার্টির স্বপ্নের কথা বলতে এবং আগামীর বাংলাদেশ আপনারা আমরা একসাথে মিলে কিভাবে তৈরি করতে পারি সেই রূপরেখা তৈরি করতে। আমরা পুরো পটুয়াখালী আজকে প্রদক্ষিণ করেছি। পটুয়াখালীর রাস্তায় রাস্তায় আমরা হেঁটেছি, স্লোগান দিয়েছি, মানুষের সাথে সাক্ষাৎ করেছি, মোলাকাত করেছি। আমরা দেখেছি পটুয়াখালীর রাস্তাগুলো কিরকম, পটুয়াখালীর মানুষের জীবনযাত্রা কিরকম, পটুয়াখালী মানুষের দুঃখ দুর্দশা কিরকম। পটুয়াখালী উপকূলীয় অঞ্চল, বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে এই সমুদ্র অঞ্চল, উপকূলীয় অঞ্চল। আমাদের আগামী দিনে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আমাদের সমুদ্র শক্তি সবকিছু নির্ভর করছে এই উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে। তারপরে এই উপকূলীয় অঞ্চলগুলো যে গুরুত্ব পাওয়া দাবিদার রাখে, সেই গুরুত্ব এই পটুয়াখালী কখনোই পায়নি। আমরা চাই আগামী দিনে এই পটুয়াখালী, এই উপকূলীয় অঞ্চলগুলো শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমাদের অ্যাডভোকেট শাহিন ভাই, পটুয়াখালীর প্রতিনিধি হিসেবে সারা বাংলাদেশে যারা প্রতিনিধিত্ব করবে আমাদের অ্যাডভোকেট শাহিন ভাই। আমাদের জানাউল্লাহ ভাই রয়েছেন আমাদের পটুয়াখালীর প্রতিনিধি হিসেবে। আপনারা জানেন পটুয়াখালী হচ্ছে সবসময় আপনাদের জীবনে একটাই লক্ষ্য, আমরা এমন একটি রাজনীতি তৈরি করতে চাই যেখানে কারো জীবন দেওয়া লাগবে না, সবাই যেন বাঁচার অধিকারটা পায়। কারণ জীবনে মানুষের প্রধান অধিকার বাঁচার অধিকার এবং মর্যাদা নিয়ে যেন বাঁচতে পারে। আমরা সেই বাঁচার অধিকারের জন্য রাজনীতি করব। আমরা এমন একটি রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করব যেখানে কোনো মানুষের জীবন দেওয়া লাগবে না। মানুষ আত্মসম্মান বোধ নিয়ে, সুযোগ সুবিধা সহ আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার পাবে। আমরা পটুয়াখালীতে এসেছি, আমাদের এখানে কুয়াকাটা একটি সমুদ্র বন্দর আছে বা একটা সমুদ্র আছে, কিন্তু যিনি আমাদের এনসিপির হয়ে শুধু পটুয়াখালীতে নয় পুরো দেশে আমাদের নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহমান জোহান। মুশফিকুর রহমান জোহান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। পটুয়াখালীর শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে। প্রিয় পটুয়াখালীবাসী, গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেম, সেই সিস্টেমের বদল ঘটাতে হবে। কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। দুর্নীতির জন্য, বিভিন্ন অপরাধের জন্য কোন মন্ত্রী পদত্যাগ করছে, কিন্তু আমরা এমন একজন নেতৃত্ব পেয়েছি যে রাজনীতির জন্য, দলের জন্য, বাংলাদেশের মানুষের নতুন রাজনীতি চর্চা করার জন্য তিনি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পদত্যাগ করে
করছেন। আমরা সেই নাহিদ ইসলামের নেতৃত্বে